আমার হাতে যে লাইটটি দেখতে পাচ্ছেন এটি একটি RGB লাইটের প্লেট। এই প্লেটটি দিয়ে আমি আজকে আপনাদেরকে একটি আকর্ষণীয় লাইট তৈরি করে দেখাবো। এই প্লেটটির মাধ্যমেই কিন্তু আপনি বিভিন্ন কালারে রূপান্তরিত করতে পারবেন আপনার ঘরকে। শুধুমাত্র সুইচের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন এই লাইটটি। আপনি বিভিন্ন মুডে সেট করে নিতে পারবেন এই লাইটটি শুধুমাত্র সুইচ দিয়ে। তাহলে চলুন আমরা আর দেরি না করে এই লাইটটি তৈরি করা শুরু করি। প্রথমে আমাদের এই লাইটটি তৈরি করতে লাগবে একটি LED লাইটের কভার। আপনি একটি LED লাইটের কভার নিয়ে নেবেন এবং ভিতরে একটি হিটসিং নিয়ে নেবেন। অবশ্যই হিটসিংটি একটু ভালো মানের নেবেন, যেন আমরা এই লাইটটি যখন ব্যবহার করব তখন যেন বেশি গরম না হয়। এবং ব্যাক সাইডে ব্যবহার করার জন্য একটি হোল্ডার নেব এবং হোল্ডারের ভিতরে দুটি পিন ব্যবহার করার জন্য আমরা দুটি পিন নিয়ে নেব। তাহলে চলুন আমরা এই লাইটটি সম্পূর্ণ তৈরি করে আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আমি এই লাইটটি তৈরি করি। আমাদের LED প্লেটটি প্রথমে আমরা হিটসিংয়ের ভিতরে 3টি স্ক্রু দিয়ে সুন্দর করে বসিয়ে নেব। আমরা অবশ্যই এই LED প্লেটটি এই হিটসিংয়ের সাথে আটকানোর সময় আমরা খুবই সুন্দরভাবে আটকে নেব, যেন আবার কোনো দিক দিয়ে ফাঁকা না থাকে। এবং যদি ফাঁকা থাকে তাহলে কিন্তু এই প্লেটটি গরম হয়ে যাবে এবং খুবই সহজে কিন্তু নষ্ট হয়ে যাবে। প্রথমে আমরা লাইটের মাপ অনুযায়ী আমরা এখানে 3টি ছিদ্র করে নেব, যেন আমরা এই প্লেটটি এই হিটসিংয়ের সাথে সুন্দর করে বসাতে পারি। আপনি চাইলে আরও বেশি ছিদ্র করতে পারেন এবং বেশি স্ক্রু দিতে পারেন, কোনো সমস্যা নেই। অবশ্যই এই হিটসিংয়ের সাথে প্লেটটি কিন্তু সুন্দরভাবে আটকে নেবেন। এখানে আমরা 3টি স্ক্রু সুন্দরভাবে আটকানো শেষ হলে আমরা এই প্লেটটিতে আমরা কেবল দিয়ে আমরা সংযোগ দেব। আর এই প্লেটটি আপনি যদি কিনতে চান আপনি কিন্তু 40 টাকায় এই প্লেটটি কিনতে পারবেন। এখানে আমরা দুটি কেবল লাগিয়ে নিব। এই প্লেটের ভিতরে একটি L এবং একটি N দুটি টার্মিনাল রয়েছে। আপনি দুটি টার্মিনালে দুটি কেবল লাগিয়ে নেবেন। আর এই লাইটটি চালাতে কিন্তু কোনো রকম সার্কিটের প্রয়োজন নেই, আপনি কিন্তু ডাইরেক্ট কারেন্টেই চালাতে পারবেন। আর আপনি চাইলে কিন্তু খুবই অল্প খরচে এই লাইটটি তৈরি করতে পারবেন। মাত্র 50 থেকে 60 টাকা খরচ করলেই কিন্তু এই লাইটটি তৈরি করতে পারবেন। আমরা এখানে দুটি তার আমরা পিছন দিক দিয়ে দেব। আমরা হোল্ডারের সাথে এই দুটি তার আমরা সংযোগ দেব এবং হিট সিংটি আমরা লাইটের বডির সাথে সুন্দর করে আটকে দেব। এবং আমাদের ব্যাক সাইডে যে হোল্ডারটি লাগাবো এই হোল্ডারের ভিতর দিয়ে আমরা দুটি তার আমরা সুন্দর করে ওই পাশে আমরা দিয়ে দিব। হোল্ডারের পিছন দিক দিয়ে তার দুটি বের করা শেষ হলে আমরা এখানে একটু চাপ দিয়ে লাইটের বডির সাথে হোল্ডারটি আটকে দিব এবং তারটি আমরা ছুলে নেব, যেন আমরা এখানে হোল্ডারের সাথে খুবই সহজে সংযোগ দিতে পারি, আমাদের সংযোগ দিতে কোনো রকম সমস্যা না হয়। এখানে আমরা দুটি পিন আমরা সুন্দর করে এখানে আটকে দেব। আর এই পিন দুটি আটকানো শেষ হলে এখানে যদি একটু বাড়তি তার থাকে তাহলে অবশ্যই আমরা কাটিং প্লায়ার্সের মাধ্যমে সুন্দর করে কেটে দেব। লাইটের কিন্তু আমাদের এখন প্রত্যেকটি সংযোগই দেওয়া শেষ। এখন কিন্তু আমাদের লাইটটি সম্পূর্ণ কমপ্লিট। এখন আমি আপনাদেরকে এই লাইটটি আমি সেটিং করে তারপর আমি আপনাদেরকে জ্বালিয়ে দেখাবো লাইটটি কীরকম আলো হয় এবং কয়টি মোড হয় সব কিছু দেখাবো। দেখতেই পাচ্ছেন লাইটটি কিন্তু বেশ কিছু কালারে জ্বলছে। আর আপনি চাইলে যে কোনো কালারে কিন্তু সিলেক্ট করে রাখতে পারবেন এবং আপনি চাইলে মিউজিক করতে পারবেন এই লাইটটি দিয়ে। দেখতেই পাচ্ছেন লাইটটি কিন্তু বিভিন্ন কালারে পরিবর্তন হচ্ছে যখন আমি লাইন থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছি এই লাইটটি। আপনি চাইলে সুইচের মাধ্যমে কিন্তু এই লাইটটি কন্ট্রোল করতে পারবেন এবং আপনি কিন্তু এই লাইটটি মিউজিক করতে পারবেন। অটো কিন্তু কালার পরিবর্তন হবে এরকম সেটও করতে পারবেন। দেখতেই পাচ্ছেন লাইটটির কালার কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে এবং আপনি চাইলে খুবই দ্রুত পরিবর্তন করতে পারবেন এবং আরও বিভিন্ন মুড রয়েছে এই লাইটটিতে। আমি এই লাইটটি গুনেছি 60টি কালারে রূপান্তরিত হয়। আপনি চাইলে এই লাইটটি তৈরি করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে অল সিলেক্ট করে দিবেন, তাহলে আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পাবেন।